ভাই, আমরা খেয়াল করলাম ম্যাক্সিমাম লাউয়ের সাথে আপনি একটা পলি দিয়েছেন, এই পলি দেওয়ার কারণ কি? প্রথম অবস্থায় আপনার গিয়া এই কোনো পলি ছিল না, কিছুই দেই নাই। তো প্রথম ধাপ লাউ ভালোই বিক্রি করলাম। দ্বিতীয় ধাপের অর্থে আর কি এই লাউগুলো পাখি, এক জাতের পাখি আছে, ওটার আমরা বলি ওই টিয়া পাখির মতো, বন টিয়া বলি আমাদের ভাষায়। তো বন টিয়া আর কি আক্রমণ করে ছোট হইলেই লাউগুলারে, বা বড় হইলেই ওই ঠোকরা একটু একটু করে ঠোকরাইয়া ওখান দিয়ে পছন্দ নেই। এই জন্য আর কি পলিথিন দেওয়াতে আপনার গিয়া আমার আরো লস, সব দিকেই লস বলতে ঘাটতি এটা, যে একটা পলিথিন 2 টাকার উপরে। তারপর আপনার এই লাউডা যদি আমি আজকে 8 দিনের মাথায় কাটতে পারি, সেই লাউডা আমার 10 দিন পরে নিতে হয়। মানে লাউডায় অক্সিজেন কম পায়, লাউডা বলো একটু স্লোতে, এই জন্য পলিথিন দেওয়া। চাষিরা লাউকে রক্ষা করার জন্য পলি ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে পলি ব্যবহার করলে লাউ ফলন দিতে একটু দেরি করে, তাহলে চাষিরা বিকল্প পথ হিসেবে কি বেছে নিতে পারে? এটা অ্যাভেলেবেল সময় তো বিকল্প পথ হিসাবে এর অন্য কোনো কিছু দেখি না। তবে যদি পজিশন ভালো হয়, মানে জায়গার পরিস্থিতি যদি ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার চতুর্দিকে জাল বা উপরে পাখি, এই উপরে দিয়েও কিছু জাল দিল, সেই ক্ষেত্রে দেখা গেছে পাখির যে আক্রমণগুলা ওইটা থেকে বিরত থাকতে পারে। কারণ 2-1টা পাখি যদি ওই জালে আটকায় যায়, তাই সেই ক্ষেত্রে ওই পাখি দেখে আর আসবে না। আবার অনেকের চিন্তা ভাবনা অন্যরকমও থাকতে পারে, পাখি এটা আপনার যে পশু পাখি মারাটা একটা অন্যায়, যদি এরকম দেখে একজনের ক্ষতির কারণ, হয়তো এটা কেউ নাও করতে পারে। তাই সবচাইতে উত্তম পদ্ধতি মনে করি এটাই, নিজের একটু ঘাটতি হইলেও একটা প্রাণীর আর কিছু হইল না,